আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ল্যান্ডিং পেজ ডিজাইন A to Z এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা মেইনলি ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিব এবং ল্যান্ডিং পেজের জন্য যে প্রয়োজনীয় প্লাগইন গুলা লাগবে সেই প্লাগইন গুলাকে আমরা জাস্ট ইনস্টল করব। আপনি সরাসরি চাইলে লোকাল হোস্টেও এটা ইনস্টল করতে পারেন অথবা আপনি চাইলে যেকোনো একটা টেস্ট একটা ওয়েবসাইটেও আপনি ইনস্টল করতে পারেন। তো আজকে আমি মেইনলি লোকাল হোস্টে দেখাবো না, কারণ আমার আগের যে সিরিজটি রয়েছে সেই সিরিজে আমি লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় পুরো ভিডিওতে আমি দেখিয়েছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা লোকাল হোস্টে কাজ করবেন তারা তারা লোকাল হোস্টটা কিভাবে জ্যাম্প সার্ভার ইনস্টল করে আপনি কাজ করতে পারেন সেই জিনিসটা আপনি দেখে নেবেন। আজকে আমরা মেইনলি pantheon.io নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে মোটামুটি কাজগুলো আমরা করার চেষ্টা করব। তো দুটোই সেম ব্যাপার, তবে আমি একটু সময়টা একটু সংক্ষেপ করার জন্য এই কাজটি করব। তো আপনারা জানেন যে pantheon.io এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এখান থেকে চাইলে সাইন আপ করে কাজ করতে পারবেন। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে আপনি কাজ করবেন। ক্লায়েন্টের জন্য অবশ্যই আপনাকে মেইন সার্ভার বা ডোমেইন হোস্টিং পারচেজ করে তারপরে আপনাকে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করতে হবে। তো আমি এখানে সরাসরি সাইন ইন করে নিচ্ছি। এবং এখানে সাইন ইন করার জন্য ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে কানেক্ট উইথ গুগল এবং লগইন উইথ ইমেইল। তো আমি লগইন উইথ ইমেইল দিয়ে সরাসরি কানেক্ট করছি। আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন। অথবা সরাসরি আপনি গুগল দিয়েও লগইন করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট লগইন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি ইতিমধ্যে লগইন করে নিয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি এখানে সাইটস অপশনে। সাইট অপশনে গেলে আমরা লিস্ট দেখতে পারবো। এখানে আমি ইতিমধ্যে একটা ওয়েবসাইট রয়েছে মাল্টিভেন্ডর ডেমো স্টোর নাম দিয়ে। আপনি এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি ফ্রিতে ২ টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি সরাসরি এখন আরেকটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করছি। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। পরে আপনি দেখছেন নেম অন ইওর প্যান্থিয়ন সাইট। তো এখানে জাস্ট আপনার একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে ল্যান্ডিং পেজ ডেমো এরকম একটা নাম দিয়ে দিচ্ছি। সো ল্যান্ডিং পেজ ডেমো আমি এই নামটা দিয়ে দিলাম। এরপরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইউআরএলটা হবে সেটা এই সাইডে এই পাশে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হবে। তো এখন এটা এভেইলেবল আছে কিনা সেটাও চেক করতে হবে। তো আমি এখানে জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করছি। যদি এটা এভেইলেবল থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি যে নামটি দিয়েছি সেই নামটি এভেইলেবল ছিল। এই কারণে এখানে ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হওয়া শুরু করবে। তো এইটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়েছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে এখন যেটা করতে হবে যে আপনি দেখতে পাচ্ছেন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন যেটা দেখতে পারবেন যে এখন কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। তো আমরা জাস্ট যদি ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যদি ক্লিক করি, জাস্ট এখানে আমরা ক্লিক করছি। তাহলে দেখবেন যে এবার ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ দিতে বলতেছে। তো সেটআপ দেওয়ার জন্য আমরা জাস্ট কন্টিনিউ করব এখানে। এরপর জাস্ট সাইটের একটা টাইটেল দিয়ে দেবো। আমরা যেহেতু এখানে ডেমো ল্যান্ডিং পেজ করব, তো আমি জাস্ট এখান থেকে ডেমো ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছি। সো এরপরে জাস্ট একটা ইউজার নেম দিয়ে দেবো। তো ইউজার নেম হিসেবে আমি সেম ডেমো ল্যান্ডিং পেজ এই কথাটাই একবার আমি লিখে দিচ্ছি। সো এই যে ইউজার নেমটি রয়েছে এটাকে জাস্ট আমরা কপি করে ফেলবো। এরপর যে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড আপনার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে যেটা করছি সেখানে একদম একটা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেখতে পাচ্ছেন ভেরি উইক দেখাচ্ছে। আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে এরপর একটা মেইল দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা ডেমো একটা মেইল দিয়ে দিচ্ছি hello@gmail.com। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনারা জানেন, এটাকে জাস্ট ডিসকারেজ আপাতত করে দিচ্ছি যেহেতু ডেভেলপমেন্ট করার পরে এটাকে এনেবল করতে হয়। সো এরপরে আমি সরাসরি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। আর আপনারা যারা লোকাল হোস্টে কিভাবে করতে হয় আপনারা আশা করি জানেন। লোকাল হোস্টে করার জন্য সেখানে আপনার সার্ভার যেটা ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসটা কানেক্ট করতে হয়। যেভাবে সেটআপ করতে হয় আমি ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে আপনারা চাইলে লোকাল হোস্টেও আপনি কাজ করতে পারেন। আমরা লগইন করে নিচ্ছি এখন। তো সরাসরি লগইনে ক্লিক করছি। আমরা এখন দেখব যে প্লাগইন গুলা প্রয়োজন হবে আমাদের ল্যান্ডিং পেজের জন্য সেই প্লাগইন গুলাকে আমরা সেটআপ করব বা ইনস্টল করব। তো এখানে ফার্স্ট অফ অল এই যে অনেক হিজিবিজি জিনিসপাতি দেখতে পাচ্ছেন, সো এগুলো আসলে আমার তেমন পছন্দ না। এগুলাকে আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার জন্য আমরা কোথায় যেতে হবে? স্ক্রিন অপশনে গিয়ে আমরা জাস্ট সবগুলাকে আনচেক করে দেব। এগুলোকে আনচেক করে দিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা
ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখন চলে যাব এখানে যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 17টা আপডেট আছে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স এ যদি যান এবং থিমস এ যান অনেকগুলা থিম আপনার প্রি ইনস্টল করা থাকবে। যে অনেকগুলা থিমস ইনস্টল করা আছে, তো আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা থিম ডিলিট করে দিতে হবে, কারণ এই ধরনের থিম রাখার প্রয়োজন নাই। থাকলে আশা করি আপনারা জানেন যে ওয়েবসাইটটা একটু হেভি হয়ে যায়। সো আমি যেটা করছি আমি প্রত্যেকটা থিম আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটা থিম আমি রাখবো। ভিউয়ার্স বর্তমানে আমি মাত্র একটা থিম রেখেছি, সেটা হচ্ছে 2025 এর একটা থিম, লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম। এই থিমটা আমি জাস্ট রেখেছি, বাট আমরা এখন নতুন একটা থিম ইনস্টল করব। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে অ্যাস্ট্রা। আপনারা চাই হ্যালো এলিমেন্টর ইউজ করতে পারেন, এই যে হ্যালো এলিমেন্টর রয়েছে, হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করতে পারেন, অথবা অ্যাস্ট্রা দিয়েও কাজ করতে পারেন। এছাড়াও অনেক লাইট ওয়েট থিম রয়েছে, যেরকম অশান ডাব্লুপি রয়েছে, এটাও বেশ ভালো। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা জাস্ট সেটা ইনস্টল করে নেবেন এবং চেষ্টা করবেন যে সবসময় হালকা বা লাইট একটা থিম ইনস্টল করার জন্য। তো আমি এখানে অ্যাস্ট্রাটা আমার সবচেয়ে বেশি পছন্দের, আমি অ্যাস্ট্রাটা ইনস্টল করছি। অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, এগুলো আর আমাদের প্রয়োজন নাই, আমরা একদম স্ক্র্যাচ থেকে সবকিছু বানানোর চেষ্টা করব। আমরা জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এখন। তো এখন শুধুমাত্র আমাদের একটা থিম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এখন আমরা চলে যাব প্লাগইনসে ইনস্টল প্লাগইনসে আমরা চলে যাচ্ছি। এখানে যে সেটআপগুলো একটু করে নিতে হবে সেগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল। এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন দেখেন একটা প্লাগইনস এখানে নাই, আমরা জাস্ট একটু রিলোড করতে দেখতে পাচ্ছি নো প্লাগইনস আর কারেন্টলি অ্যাভেলেবল। তো আমরা জাস্ট এখানে প্রথমেই যে প্লাগইনটা ইনস্টল করব সেই প্লাগইনসটার নাম হচ্ছে আপনার এলিমেন্টর। সো আমরা এখানে সার্চ করব এলিমেন্টর লিখে সার্চ করলে আমরা এখানে এলিমেন্টর পেয়ে যাব। এলিমেন্টর যেটা রয়েছে এলিমেন্টরটা আমরা ইনস্টল করে ফেলবো এবং আমরা মেইনলি হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব। ল্যান্ডিং পেজের কিন্তু অনেক উদ্দেশ্য থাকে, আমি ইতিমধ্যেই গত ভিডিওতে এগুলা বলেছি। আপনারা যারা গত ভিডিও দেখেননি অবশ্যই গত ভিডিওটা দেখে নিবেন। সো আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এরপর আমরা আবারও চলে যাচ্ছি অ্যাড নিউ প্লাগইনসে। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা এখন এখান থেকে সার্চ করব উকমার্স। সো উকমার্স যে প্লাগইনটি রয়েছে আমরা উকমার্স প্লাগইনটি ইনস্টল করে ফেলছি। তো প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, আমরা সরাসরি অ্যাক্টিভেট করে দিচ্ছি। সো এটা অ্যাক্টিভেট করার সাথে সাথে কিন্তু সেটআপ উইজেটটা চলে আসবে। তো আমরা সেটআপ উইজেটটা এখন সেরকমভাবে তেমন কিছুই করব না, আমরা জাস্ট এখানে স্কিপ করে দিব। স্কিপ গাইড করে দিচ্ছি, এখান থেকে জাস্ট আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আমি, এখান থেকে বাংলাদেশ ঢাকা, তারপর গো টু মাই স্টোর, একটু লোড হবে। এখন সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখন এখানে অনেক বেশ কিছু সেটআপ আছে, আমরা এগুলো আপাতত করব না। আমরা এখন চলে যাব, দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা রয়েছে, আমরা এই জিনিসটা এখান থেকে ক্লিক করলেও যেতে পারি, অথবা আমরা সরাসরি এখানে সেটিংসে যাব। আমরা উকমার্সের সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব সাইট ভিজিবিলিটিতে। সাইট ভিজিবিলিটিতে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কামিং সুন, এমন দেওয়া আছে লাইভ। তো আমরা লাইভে ক্লিক করে সেভ চেঞ্জেস করে দিব। এবং ওয়ার্ডপ্রেসে যে বেসিক সেটিংস গুলো আছে, যেগুলো আসলে আপনার আশা করি আপনারা জানেন, যেমন এখান থেকে আপনার সেটিংসে গিয়ে আপনার পারমালিংকটা চেঞ্জ করতে হবে, আপনার রিডিং কি হবে, রাইটিং কি হবে, আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন সরাসরি আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসি। যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব এবং ল্যান্ডিং পেজের জন্য সবচাইতে যে ইম্পর্টেন্ট প্লাগইনটি সেটা হচ্ছে কাটফ্লোস। তো আমরা কাটফ্লোসটা ইনস্টল করব। আমরা প্লাগইনসে আবারও চলে যাচ্ছি এবং অ্যাড নিউ প্লাগইনসে। এরপর আমরা এখানে সার্চ করব কাটফ্লোস এবং অ্যাডভান্স জিনিসের জন্য অবশ্যই কাটফ্লোস প্রো দরকার হবে। তো আমরা প্রোটা কিভাবে পাবেন আপনারা, আমি প্রো ব্যাপারটাই দেখাবো এবং প্রয়োজনে আমি প্রো ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কাটফ্লোসটা আমি জাস্ট ইনস্টল করে ফেলছি। এটা হচ্ছে ফ্রি ভার্সনটা, আমি ইনস্টল করে নিতে হবে আগেই। তো এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। সো এই তো আমাদের মোটামুটি বলতে পারেন যে আমাদের সবগুলা প্লাগইনস ইনস্টল করা হয়ে গেছে। আমরাকে জাস্ট কাটফ্লোটা আমরা সেটআপ করে নিই। সেটআপ করার জন্য আমি লেটস স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে সেভ চেঞ্জেস, সেভ এন্ড কন্টিনিউ। এখানে উকমার্স, স্ট্রাইপ, কার্ড অ্যাবান্ডন আবিজাবি বলতেছে, এগুলা লাগবে না। এগুলা আপনাকে জাস্ট ক্রস করে দিবেন। উপর দিকে এখানে ক্রস আইকন রয়েছে, ক্রসে ক্লিক করে দিবেন। আমাদের ফার্স্ট দুইটা স্টেপটাই মেইনলি ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলা সেভাবে আসলে প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাটফ্লোসটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা একটু রিপিট করব। আমরা চলে যাচ্ছি ইনস্টল প্লাগইনসে। ইনস্টল প্লাগইনসে গেলে দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে ৩টা প্লাগইন ইনস্টল করেছি, উকমার্স, এলিমেন্টর এবং হচ্ছে কাটফ্লোস। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রি ভার্সন রয়েছে। এখন আমরা একটু প্রো ভার্সনটা ইনস্টল করার চেষ্টা করব এবং প্রো ভার্সনের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি ফিচারটা একটু বাড়ানো এবং কাটফ্লোসের প্রো ভার্সন নেওয়ার বেশ কিছু কারণ আছে। আমরা কাটফ্লোসটাও দেখব এবং হচ্ছে এলিমেন্টরটাও দেখব। তো এলিমেন্টরের জন্য আমি এলিমেন্টর প্রো ইউজ করি না। আমি সাধারণত যেটা করে থাকি, আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস লার্নিং যে সিরিজটি ছিল সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে আমরা
এলিমেন্টর প্রোর পরিবর্তে আমরা প্রো এলিমেন্টস ইউজ করি। সো আমরা এখানে সার্চ করব প্রো এলিমেন্টস লিখে, সার্চ করলে আপনি যে ওয়েবসাইটটা প্রথমে পেয়ে যাবেন এটাতে চলে আসবেন এবং যে প্রো এলিমেন্টস এটা জাস্ট সরাসরি ডাউনলোড করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার এলিমেন্টর প্রোটা ইউজ করার প্রয়োজন পড়বে না। আপনি প্রো যত ভার্সন রয়েছে সব ভার্সন এই প্রো এলিমেন্টস এই প্লাগইনটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এটা আমি গত সিরিজে দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে আমি এখানেও যেহেতু একবার দেখে দিলাম, আশা করি সেটা আর আসলে দেখা প্রয়োজন পড়বে না সেভাবে। আমি ডাউনলোড হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। সো আমরা এখন যেটা করব, আমরা জাস্ট এই প্লাগইনটাকে এখানে আপলোড করব। তাই প্লাগইন আপলোড করার জন্য আপনারা জানেন কি করতে হয়, অ্যাড নিউ প্লাগইনসে যেতে হবে। এরপর আমরা আপলোড প্লাগইনে যাব। আপলোড প্লাগইনে যাওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করব এবং চুজ ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাত্র ডাউনলোড হয়েছে প্রো এলিমেন্টস জিপ। আমি জাস্ট এটিকে সিলেক্ট করে দিয়ে ইনস্টল নাও করে দিলাম। এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন সরাসরি আমি অ্যাক্টিভেট প্লাগইন ক্লিক করছি, এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন চলে আসবো আমরা প্রো ভার্সন যেটা রয়েছে কার্ডফ্লো, সেই কার্ডফ্লো প্রো ভার্সনটা আমাদের প্রয়োজন পড়বে। সো কার্ডফ্লো প্রো ভার্সনটা আমি দিয়ে দিব। এবং আপনারা যারা আসলে এই ধরনের প্রো যে প্লাগইনগুলা এগুলা যদি আপনারা বাই করতে চান, আপনারা সরাসরি চলে আসবেন নেক্সট ডিজিটাল বিজিতে। এটা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট। ওয়েবসাইটেও প্রমোশন করে দিয়েছি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যেকোনো ধরনের প্রয়োজনীয় যে প্লাগইনগুলা রয়েছে, ইতিমধ্যে আমরা বেশ কিছু প্লাগইন এখানে রেখেছি। আপনার যে প্লাগইনটি প্রয়োজন পড়বে আপনারা চাইলে এখান থেকে সিম্পলি বাই করে আপনারা কাজ করতে পারবেন। একদম রিজনেবল প্রাইস, নামমাত্র মূল্যে আমরা এখানে প্লাগইনগুলোকে দিচ্ছি। এটার উদ্দেশ্য জাস্ট একটাই, যে আপনারা যাতে নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন বা হচ্ছে ম্যালওয়্যার জনিত যে ভাইরাস যে প্লাগইনগুলো রয়েছে বা থিমগুলো রয়েছে এগুলো যাতে আপনাদের ইউজ না করতে হয়। এই কারণে আমরা শুধুমাত্র আপনাদের চিন্তা ভাবনা করে আমরা এই কাজগুলো করতেছি। সো এখন এখান থেকে আমাদের যেহেতু এখন প্রয়োজন হচ্ছে গিয়ে কার্ডফ্লোস প্রো, তো কার্ডফ্লোস প্রো দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট ভার্সন। আমরা যদি এইটাতে একটু ক্লিক করি, এটাতে জাস্ট মূল্য দেওয়া হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা চাইলে এটা বাই করে ফেলতে পারেন। এবং এটা হচ্ছে লেটেস্ট একদম ভার্সন, 10 ফেব্রুয়ারিতে এটাকে আপডেট করা হয়েছে। এই তো এছাড়াও আমি এখানে আরেকটু কথা বলিনি, আপনি চাইলে বান্ডেল অফারে চলে আসতে পারেন। বান্ডেল অফারে আপনি আরো বেশ ভালো সুবিধা পাবেন। এখানে আপনি যদি এই যে 5টা প্রিমিয়াম প্লাগইনস ডাউনলোড করেন, তার ভিতরে কিন্তু আপনি কার্ডফ্লো প্রোটা পেয়ে যাচ্ছেন। এবং কার্ডফ্লো প্রো ছাড়াও আপনি কিন্তু হ্যাপি, এলিমেন্টর অ্যাডন, WP রকেট, র্যাঙ্ক ম্যাথ প্রো এবং প্রিক্সিলিও সাইট এই প্লাগইনগুলো একবারে আপনি মাত্র 99 টাকায় পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এই প্যাকেজটি বাই করে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সরাসরি সেখান থেকে চাইলে বাই করে নিতে পারেন। এখন আমরা চলে আসছি, তো এখানে যে কার্ডফ্লোসটা রয়েছে আমি জাস্ট এটাকে আপলোড করব। আমাদের যে কার্ডফ্লো প্রোটা রয়েছে আমরা জাস্ট প্রোটাকে আপলোড করে দিচ্ছি এবং আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করছি। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ প্লাগইন, আমি অ্যাক্টিভ করে দিচ্ছি একবারে। এরপর দেখতে পাচ্ছেন যে বলছে যে কার্ডফ্লো প্রো লাইসেন্স কি নট অ্যাক্টিভেট, তো আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করে দেব। তো লাইসেন্স কি এই জিনিসটা আসলে কোথায় পাবেন, লাইসেন্স কি যেটা হবে এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি তাই টাইপ করবেন, ABCD টাইপ করার পর জাস্ট অ্যাক্টিভেট লাইসেন্স ক্লিক করবেন, দেখবেন অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু এটা আমাদের মডিফাইড করা, এই কারণে আসলে আপনার কোনো ধরনের রিস্ক নেওয়ার কোনো মানে প্রশ্নই নাই এখানে, এবং আপনাকে সেভ চেঞ্জেস করে দিবেন। এখন আমরা এইটার যে প্রিমিয়াম যে ফিচারগুলো, এই ফিচারগুলোকে আমরা ইউজ করতে পারবো। যদি আমরা ফানেলসে যাই, ফানেলসে গেলে আমরা যখন এখান থেকে ক্রিয়েট ফানেলসে ক্লিক করব, দেখতে পারবেন যে এখানে যে প্রিমিয়াম যা প্রো ভার্সনের যে টেমপ্লেটগুলো রয়েছে এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারবো না, ফ্রিগুলো ইউজ করতে পারবো। এই জাস্ট একটা লিমিটেশন। এছাড়া যত ফিচার রয়েছে আপনার সেটিংসের ভিতরে যত ফিচার রয়েছে সব ফিচার কিন্তু আমরা প্রো ভার্সনের যেগুলো সবগুলো ইউজ করতে পারবো। আর আমরা মেইনলি স্ক্র্যাচ থেকে কাজ করবো, এই কারণে আসলে আমাদের টেমপ্লেটও সেরকম প্রয়োজন পড়বে না। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে প্লাগইনস এবং থিম যা আসলে যতটুকু একটা ল্যান্ডিং পেজের জন্য প্রথম দিকে প্রয়োজন হবে, একটা সেটআপটা প্রয়োজন হবে, সেই সেটআপটা কিন্তু আমরা এখানে আজকে কমপ্লিট করলাম। তো আজকে এই ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা ল্যান্ডিং পেজের জন্য কোন কোন প্লাগইনস গুলো মাস্ট বি ইনস্টল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা 5টা প্লাগইনস ইনস্টল করেছি। 5টা প্লাগইনস কিন্তু মাস্ট ইনস্টল করতে হবে, যেরকম কার্ডফ্লো প্রো, প্রো এলিমেন্টসটা আমরা ইনস্টল করেছি। আপনারা চাইলে এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে পারেন এবং হচ্ছে WooCommerce। এখন আপনারা চাইলে আমি যেটা বলবো যে আপনারা চাইলে যে এরকম কার্ডফ্লো প্রো এবং হচ্ছে প্রো এলিমেন্টস এই দুটা না ইনস্টল করলেও পারবেন, বাট WooCommerce, এলিমেন্টর এবং হচ্ছে কার্ডফ্লোস এই 3টা ইনস্টল করতে হবে মাস্ট। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তারা অবশ্যই প্রিমিয়াম ভার্সনগুলোকে ইনস্টল করে ফেলবেন। আজকের মতো এখানেই শেষ করব এবং পরবর্তী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।